হোয়াইট হাউসের পাশে বন্দুক হামলা, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত মেরিল্যান্ডের তরুণ। যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সর্বোচ্চ গ্যাস দাম, মেমোরিয়াল ডেতে বিপাকে ভ্রমণকারীরা। ট্যাঙ্ক বিস্ফোরণের ঝুঁকিতে ক্যালিফোর্নিয়া, নিরাপদ আশ্রয়ে ছুটছেন হাজার হাজার বাসিন্দা। এবং উচ্চ জীবনযাত্রার ব্যয়ে অতিষ্ঠ মার্কিন নাগরিকরা, কম খরচে দেশ ছাড়ছেন লাখো মানুষ। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। হোয়াইট হাউসের বাইরে নিরাপত্তা চৌকিতে এক বন্দুকধারীর অতর্কিত হামলায় ওয়াশিংটনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিক্রেট সার্ভিসের তাৎক্ষণিক পাল্টা গুলিতে ২১ বছর বয়সী হামলাকারী নাসির বেস্ট নিহত হয়েছে। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিতরে থাকলেও তিনি সম্পূর্ণ সুরক্ষিত আছেন। পুরো এলাকায় বর্তমানে ন্যাশনাল গার্ড ও এফবিআই মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের পাশে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে হোয়াইট হাউসের কাছে অবস্থিত ১৭ নম্বর এবং পেনসিলভেনিয়ার এভিনিউয়ের মোড়ে এক তরুণ হঠাৎ গুলি ছুটতে শুরু করেন। তবে মার্কিন সিক্রেট সার্ভিসের তাৎক্ষণিক ও দূরদর্শী অ্যাকশনে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। সিক্রেট সার্ভিসের এজেন্টদের পাল্টা গুলিতে ওই বন্দুকধারী গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। তদন্তকারী সংস্থাগুলো জানিয়েছে নিহত হামলাকারীর নাম নাসায়র বেস্ট, যার বয়স ২১ বছর এবং তিনি মেরিল্যান্ডের বাসিন্দা ছিলেন। গোয়েন্দা সূত্রে জানা গেছে এই তরুণের পূর্বেও সিক্রেট সার্ভিসের সাথে একাধিকবার মুখোমুখি হওয়ার রেকর্ড রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগে ২০১৫ সালের জুনে এজেন্টদের হুমকি দেয়া এবং জুলাইয়ে হোয়াইট হাউসের একটি সংরক্ষিত এলাকায় অনধিকার প্রবেশের দায়ে তাকে আটক করা হয়েছিল। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন এবং ইরানের সাথে একটি চুক্তি নিয়ে কাজ করছিলেন। ঘটনার পরপরই পুরো এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এফবিআই, এটিএফ এবং মেট্রোপলিটন পুলিশ বিভাগ এই ঘটনার যৌথ তদন্ত শুরু করেছে। বর্তমানে হোয়াইট হাউস এবং এর আশেপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ পথচারী ও যানবাহন চলাচলের জন্য রাস্তাগুলো সম্পূর্ণ ব্লক করে দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিক্রেট সার্ভিসের পাশাপাশি ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঘটনার আকস্মিকতায় পুরো ওয়াশিংটন জুড়ে তীব্র চাঞ্চল্য ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মেমোরিয়াল ডেতে যুক্তরাষ্ট্র জুড়ে রেকর্ড উচ্চ গ্যাসের দামে ভ্রমণকারীদের কপালে পড়েছে বড় চিন্তার ভাঁজ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সরবরাহ সংকট ও বৈশ্বিক জ্বালানি অস্থিরতার দাম লাফিয়ে বাড়ছে। সরকারি উদ্যোগ সত্ত্বেও নিয়ন্ত্রণে না আসায় সাধারণ মানুষ থেকে শুরু করে পুরো অর্থনীতি পর্যন্ত বাড়ছে চাপের মুখে। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। মেমোরিয়াল ডেতে যুক্তরাষ্ট্র জুড়ে ভ্রমণকারীরা ইতিহাসের অন্যতম উচ্চ গ্যাস দামের চাপের মুখে পড়েছেন। এএএ এর পূর্বাভাস অনুযায়ী এই ছুটিতে প্রায় ৩,৯০,০০,০০০-এর বেশি মানুষ সড়ক পথে ভ্রমণে বের হলেও জ্বালানি খরচ অনেকের জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের কারণে তেলের সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। এর ফলে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র পেট্রোল ও ডিজেলের দাম দ্রুত বাড়ছে। বর্তমানে জাতীয় গড় জ্বালানি মূল্য প্রায় রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, যা আগের গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমগুলোকেও ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। বিশেষ করে পশ্চিম উপকূলের রাজ্যগুলোতে দাম সবচেয়ে বেশি। ক্যালিফোর্নিয়ায় প্রতি গ্যালন গ্যাসের দাম $6 বেশি, আর ওয়াশিংটন অঙ্গরাজ্যেও দাম প্রায় $5 উপরে। পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায়ও $4.50 বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে। সরকার জ্বালানি সংকট মোকাবেলায় স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল ছাড়ার পাশাপাশি শিপিং আইন শিথিল করার মতো পদক্ষেপ নিয়েছে। তবে বিশ্লেষকদের মতে এসব উদ্যোগ সত্ত্বেও বাজারের দাম নিয়ন্ত্রণে আসেনি। ডিজেলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে ব্যারেল ভিত্তিক সরবরাহ ও পরিবহন খরচ বাড়িয়ে দিচ্ছে, যার প্রভাব সরাসরি নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি বাজারের এই অস্থিরতা শুধু ভ্রমণ নয়, পুরো অর্থনীতিতেই চাপ তৈরি করতে পারে।
ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে অতিরিক্ত গরম হয়ে ওঠা বিষাক্ত রাসায়নিক ট্যাঙ্ক ঘিরে সৃষ্টি হয়েছে ভয়াবহ সংকট। বিস্ফোরণের ঝুঁকিতে প্রায় 50,000 মানুষকে সরিয়ে নেওয়া হলেও পরিস্থিতি এখনও অনিশ্চিত। উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযান চলছে সর্বোচ্চ সতর্কতায়। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি ভয়াবহ রাসায়নিক সংকটকে কেন্দ্র করে প্রায় 50,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একটি শিল্প কারখানার ভেতরে থাকা বিপজ্জনক রাসায়নিক ট্যাঙ্ক অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকিতে পড়ায় এই জরুরি ব্যবস্থা নেওয়া হয়। গার্ডেন গ্রোভ এলাকার GKN এয়ারোস্পেস কারখানায় থাকা মিথাইল মেথোক্রিলেট নামের রাসায়নিকটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানায় কর্তৃপক্ষ। এই পদার্থটি শরীরে প্রবেশ করলে শ্বাসকষ্ট, চোখ ও ত্বকে মারাত্মক জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। অধিকতর বিপদ এড়াতে ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞ দল ট্যাঙ্কটি বাইরে থেকে ঠান্ডা করে কঠিন করার চেষ্টা করছে, যেন এটি ধীরে ধীরে জমে গিয়ে নিরাপদ অবস্থায় আসে। তবে কর্মকর্তারা জানিয়েছেন এই প্রক্রিয়া ব্যর্থ হতে পারে এবং সেক্ষেত্রে বিস্ফোরণ বা রাসায়নিক লিক হওয়ার ঝুঁকি রয়েছে। ঘটনাস্থলের আশেপাশে থাকা বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হলেও প্রায় 6,000 মানুষ এখনও এলাকা ছাড়তে অনিচ্ছুক বলে জানা গেছে। অনেকেই আশ্রয়কেন্দ্র, হোটেল বা আত্মীয়দের বাসায় অবস্থান করছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করে জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের রাষ্ট্রীয় সহায়তা দেওয়া হচ্ছে। এদিকে পরিবেশ সংস্থা বাতাস পর্যবেক্ষণ করলেও এখন পর্যন্ত বড় ধরনের দূষণ শনাক্ত হয়নি। কর্তৃপক্ষ সবাইকে সতর্ক করে বলেছে পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত এবং ঝুঁকি এড়াতে এলাকা দ্রুত খালি করা জরুরি। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে ছাঁটাইয়ের ঢেউয়ে বিপাকে পড়েছেন হাজারো H-1B ভিসাধারী বিদেশি কর্মী। চাকরি হারানোর পর মাত্র 60 দিনের মধ্যে নতুন কাজ না পেলে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে তাদের। ভিসা সংকট, অনিশ্চয়তা আর বদলে যাওয়া আমেরিকান ড্রিম নিয়ে বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে চলমান ব্যাপক ছাঁটাইয়ের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে H-1B ভিসায় থাকা বিদেশি কর্মীদের ওপর। চাকরি হারানোর পর মাত্র 60 দিনের মধ্যে নতুন চাকরি না পেলে তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে। মেটা, অ্যামাজন, লিঙ্কডইন সহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক ছাঁটাইয়ের ফলে হাজার হাজার বিদেশি কর্মী এখন অনিশ্চয়তায় ভুগছেন। কারণ যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ম অনুযায়ী H-1B ভিসা নির্দিষ্ট নিয়োগকর্তার সঙ্গে যুক্ত থাকে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার নিয়মে বলা হয়েছে চাকরি হারানোর পর কর্মীরা সাধারণত 60 দিনের প্রেস পিরিয়ড পান। এই সময়ের মধ্যে নতুন নিয়োগকর্তা খুঁজে ভিসা স্থানান্তর করতে হবে অথবা অন্য ভিসা ক্যাটাগরিতে যেতে হবে, তা না হলে দেশ ছাড়তে হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়ে গণনা শুরু হয় কর্মীর শেষ কর্মদিবস থেকে, শেষ বেতন পাওয়ার তারিখ থেকে নয়। বিশ্লেষকদের মতে প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভিত্তিক পুনর্গঠনের কারণে ছাঁটাই বাড়ছে। তথ্য বলছে চলতি বছর প্রযুক্তি খাতে 1 লাখের বেশি কর্মী চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ বিদেশি নাগরিক। অনেক H-1B কর্মী দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষায় আছেন। কারো পরিবার, বাড়ি কিংবা সন্তান যুক্তরাষ্ট্রে। ফলে চাকরি হারানো শুধু আয়ের ক্ষতি নয়, পুরো ভবিষ্যৎ পরিকল্পনাকেও অনিশ্চয়তা ফেলছে। এদিকে কিছু কর্মী বিকল্প হিসেবে ভিজিটর ভিসায় থাকার চেষ্টা করলেও সেসব আবেদনেও কড়াকড়ি বাড়ছে বলে জানিয়েছেন অভিবাসন আইন বিশেষজ্ঞরা। ক্রমবর্ধমান খরচ এড়াতে লাখো আমেরিকান এখন কম ট্যাক্স ও সাশ্রয়ী জীবনযাত্রার খোঁজে দেশ ছাড়ছেন। আন্তর্জাতিক সমীক্ষায় বসবাসের জন্য সেরা গন্তব্য নির্বাচিত হয়েছে পানামা, তালিকায় দ্বিতীয় বাহরাইন এবং তৃতীয় স্থানে রয়েছে অ্যান্ডোরা। কোন দেশের খরচ ও সুবিধা কেমন জানুন রিপোর্টে। উচ্চ জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক চাপের কারণে যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক এখন কম খরচে ও কর সুবিধাযুক্ত দেশে পাড়ি জমাচ্ছেন। নতুন এক গবেষণায় দেখা গেছে 2025 সালে 1,80,000-এরও বেশি আমেরিকান বিদেশে স্থানান্তরিত হয়েছেন।
আন্তর্জাতিক বীমা প্রতিষ্ঠান উইলিয়াম রাসেল পরিচালিত এই সমীক্ষায় বলা হয়েছে, কম কর, সাশ্রয়ী বাসস্থান এবং দৈনন্দিন জীবনের ব্যয়ের ভিত্তিতে পানামা বর্তমানে আমেরিকানদের জন্য সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য। দেশটি 7.01 স্কোর পেয়ে শীর্ষে অবস্থান করছে। পানামায় গড় সম্পত্তির দাম প্রতি বর্গফুট প্রায় $219 এবং এক বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া মাসে প্রায় $879। পাশাপাশি মাসিক ইউটিলিটি খরচও তুলনামূলকভাবে কম। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইন, যেখানে কোনো ব্যক্তিগত আয়কর নেই এবং গড় বেতন তুলনামূলকভাবে বেশি। তৃতীয় স্থানে আছে আন্দোরা, যা ইউরোপের মধ্যে অন্যতম কর সুবিধাযুক্ত দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে রিমোট কাজের সুযোগ, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করছে। ফলে অনেক আমেরিকানই এখন আর বড় শহরে নয়, বরং ছোট ও সাশ্রয়ী দেশে স্থায়ীভাবে বসবাসের কথা ভাবছেন। সমীক্ষায় আরও বলা হয়েছে, তালিকায় থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে মরিশাস, কাতার, মাল্টা, সাইপ্রাস, সেশেলস, সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ড। যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে দীর্ঘদিনের উচ্চ দামের চাপের মধ্যেও কিছু শহরে দেখা দিচ্ছে স্বস্তির ইঙ্গিত। ডেনভার ও হনুলুলুতে বাড়ি কেনা তুলনামূলকভাবে সহজ হয়ে উঠছে বলে নতুন প্রতিবেদনে উঠে এসেছে। কেন কিছু শহরের বাজারে পরিবর্তন আসছে এবং ভবিষ্যতে ক্রেতাদের জন্য কী সুযোগ তৈরি হতে পারে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে দীর্ঘদিনের মূল্যবৃদ্ধির চাপের মধ্যেও কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেনভার ও হনুলুলু এখন তুলনামূলকভাবে সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা বেশি সহজলভ্য হয়ে উঠছে, যদিও সামগ্রিক বাজার এখনও চ্যালেঞ্জিং অবস্থায় রয়েছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটর্স এবং রিয়েলটর.com এর মে মাসের এক প্রতিবেদনে জানানো হয়, কোভিড পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র জুড়ে বাড়ির দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। যদিও এখন বাজারে আগের তুলনায় বেশি বাড়ি বিক্রির জন্য তালিকাভুক্ত হচ্ছে, অনেক ক্ষেত্রেই সেই দাম স্থানীয় ক্রেতাদের আয় সীমার বাইরে রয়ে গেছে। বিশেষ করে বড় শহরগুলোতে বাড়ির দাম এতটাই বেড়েছে যে মধ্যবিত্ত ক্রেতাদের জন্য নিজের পছন্দের এলাকায় বাড়ি কেনা কঠিন হয়ে পড়ছে। তবে কিছু নির্দিষ্ট শহরে যেমন ডেনভার ও হনুলুলুতে বাজারের চাপ কিছুটা কমতে শুরু করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অর্থনীতিবিদদের মতে, উচ্চ সুদের হার, নির্মাণ খরচ এবং সীমিত সাশ্রয়ী আবাসনের কারণে বাজার এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে অনেক পরিবার এখনও ভাড়ার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। তবে সাম্প্রতিক তথ্য ইঙ্গিত দিচ্ছে, ধীরে ধীরে কিছু শহরে ভারসাম্য ফিরতে শুরু করেছে, যা ভবিষ্যতে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি আনতে পারে। ভাইরাল এক ছবিকে ঘিরে নিউ ইয়র্কে তোলপাড়, যেখানে ব্রঙ্কসের 2 পুলিশ সদস্যকে কথিত গ্যাং সাইন প্রদর্শনের অভিযোগে তদন্তের মুখে পড়তে হয়েছে। ঘটনাটি ঘিরে এনওয়াইপিডি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি করেছে। একই সঙ্গে বাহিনীর শৃঙ্খলা ও আচরণ নিয়ে জনমনে উঠেছে প্রশ্ন। বিস্তারিত জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় 2 জন ইউনিফর্মধারী পুলিশ সদস্যকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাদেরকে একটি ফাস্টফুড রেস্টুরেন্টে বসে কথিত গ্যাং সাইন প্রদর্শন করতে দেখা যায়। বিষয়টি দ্রুত ভাইরাল হলে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এর অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। প্রকাশিত ছবিতে দেখা যায়, মুখ ঢাকা অবস্থায় থাকা 2 পুলিশ সদস্যের পাশে আরও একজন তরুণ বসে আছেন। অভিযোগ অনুযায়ী একজন পুলিশ সদস্য হাতের আঙুলের নির্দিষ্ট ভঙ্গি ব্যবহার করেন, যা ম্যাক বেলার ব্রিন্স নামের একটি সহিংস গ্যাংয়ের সিগনেচার সাইন হিসেবে পরিচিত বলে দাবি করা হচ্ছে। অন্যজনকেও অনুরূপ অঙ্গভঙ্গি করতে দেখা যায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে এবং বাইরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ এটিকে অপেশাদার আচরণ হিসেবে উল্লেখ করে কঠোর শাস্তির দাবি জানান। আবার কিছু সূত্র বলছে ছবিটি হয়তো মজার ছলে তোলা হয়েছিল এবং এটি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এনওয়াইপিডি জানিয়েছে বিষয়টি তারা গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং অফিসারদের আচরণ বিভাগীয় নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল কিনা তা যাচাই করা হচ্ছে। এরই মধ্যে একজন কর্মকর্তাকে অন্য ইউনিটে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনা পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং জনবিশ্বাসের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে নারাজ কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে গাড়ি চালক ও সাইকেল আরোহীদের মধ্যে সড়ক ভাগাভাগি নিয়ে সংঘাত আশঙ্কাজনকভাবে বাড়ছে। 2024 সালেই সড়ক দুর্ঘটনায় 1103 জন আরোহী প্রাণ হারিয়েছেন। চালকদের বেপরোয়া গতি, মনোযোগের অভাব এবং অপরিকল্পিত রাস্তাকে এই সংকটের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। এই ক্রমবর্ধমান বিরোধ ও প্রাণহানির আসল কারণ জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সড়কে বাইসাইকেল চালক ও গাড়ি চালকদের মধ্যে বাড়তে থাকা সংঘাত। সাম্প্রতিক কয়েকটি ভয়াবহ ঘটনায় দেখা গেছে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অনেক সময় প্রাণঘাতী রূপ নিচ্ছে। ফ্লোরিডায় একটি ঘটনায় পুলিশ জানায় এক ব্যক্তি পিকআপ ট্রাক থেকে গুলি ছুড়ে বাইসাইকেল চালানো একদল কিশোরকে লক্ষ্য করেন। এতে একজন আহত হয়। একইভাবে ক্যালিফোর্নিয়ায় একটি ভিডিওতে দেখা যায় এক BMW চালক সাইক্লিস্টদের খুব কাছ থেকে অনুসরণ করে তাদের বিপদে ফেলে দেন। জর্জিয়াতেও এক চালকের বিরুদ্ধে সাইক্লিস্টদের ওপর গাড়ি তুলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন মহামারীর পর থেকে গাড়ির গতি বেড়েছে এবং রাস্তায় অসতর্কতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বাইসাইকেল ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে, ফলে একই রাস্তা ভাগ করে নেওয়ার চাপ আরও বেড়েছে। গবেষণায় দেখা গেছে সাম্প্রতিক বছরগুলোতে প্রাপ্তবয়স্ক পুরুষ সাইক্লিস্টদের মৃত্যুহার উদ্বেগজনকভাবে বেড়েছে। 2024 সালে যুক্তরাষ্ট্রে 1100 এর বেশি সাইক্লিস্ট সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। বিশেষজ্ঞদের মতে অনেক জায়গায় আলাদা বাইক লেন না থাকা এবং দ্রুতগতির যানবাহনের কারণে ঝুঁকি বাড়ছে। অন্যদিকে চালক ও সাইক্লিস্টদের পারস্পরিক অসহিষ্ণুতাও পরিস্থিতিকে আরও জটিল করছে। তবে সচেতনতা, নিয়ম মানা এবং নিরাপদ অবকাঠামো তৈরি করা গেলে এই সংঘাত অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এয়ারপোর্টে ফ্লাইট দেরিতে ছাড়াই চিরাচরিত ভোগান্তি দূর করতে এক দুর্দান্ত সুবিধা নিয়ে এসেছে মেম্বারশিপ ভিত্তিক সেবা ট্রাভেলজু। ফ্লাইট 1 ঘন্টা বা তার বেশি বিলম্ব হলে ইকোনমি ক্লাসের যাত্রীরাও স্বয়ংক্রিয়ভাবে ভাউচারের মাধ্যমে বিশ্বজুড়ে 1600-এরও বেশি ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। ফলে দীর্ঘ অপেক্ষার ক্লান্তি ভুলে এখন মিলবে ফ্রি খাবার, ওয়াইফাই ও আরামদায়ক বিশ্রামের রাজকীয় স্বাদ। বিস্তারিত আরও জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। বিমানবন্দরে ফ্লাইট দেরি হলে যাত্রীদের ভোগান্তি নতুন কিছু নয়। দীর্ঘ অপেক্ষা, ভিড়, খাবারের উচ্চ দাম এবং বিশৃঙ্খল পরিবেশ সব মিলিয়ে পরিস্থিতি অনেক সময় অস্বস্তিকর হয়ে ওঠে। তবে এই অভিজ্ঞতাকে বদলে দিতে নতুন এক সুবিধার কথা সামনে এসেছে। ট্রাভেল শিল্পভিত্তিক সেবা ট্রাভেলজু এমন একটি সদস্য ভিত্তিক অফার চালু করেছে যেখানে ফ্লাইট অন্তত 1 ঘন্টা বা তার বেশি দেরি হলেই যাত্রীরা বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এর জন্য যাত্রীদের আগে থেকে ফ্লাইট রেজিস্টার করতে হয়। এই সুবিধার মাধ্যমে যাত্রীরা 500টিরও বেশি বিমানবন্দর এবং 100টিরও বেশি দেশে অবস্থিত প্রায় 1600 লাউঞ্জে প্রবেশ করতে পারেন। সেখানে তারা বিনামূল্যে খাবার ও পানীয়, উচ্চগতির ওয়াইফাই, চার্জিং স্টেশন এবং আরামদায়ক বসার সুবিধা পান। কিছু লাউঞ্জে শাওয়ার ও স্লিপিং পডের ব্যবস্থাও রয়েছে। সাধারণভাবে একটি লাউঞ্জ পাসের মূল্য $30 থেকে $60 পর্যন্ত হতে পারে, কিন্তু এই সদস্য পদে ফ্লাইট দেরি হলে স্বয়ংক্রিয়ভাবে ইমেল বা টেক্সটের মাধ্যমে ভাউচার পাঠানো হয়, যা যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সহজ করে তোলে। বিশেষজ্ঞদের মতে বিমান ভ্রমণের চাপ ও অস্বস্তি কমাতে এই ধরনের সেবা নতুন একটি ট্রেন্ড তৈরি করতে পারে। বিশেষ করে ইকোনমি ক্লাস যাত্রীদের জন্য এটি একটি বড় সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে ফ্লাইট দেরি এখন আর শুধু বিরক্তির বিষয় নয়, বরং অনেক যাত্রীর জন্য আরামদায়ক অপেক্ষার সুযোগেও পরিণত হচ্ছে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।